আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে ভালোবাসা, আন্তরিকতা। তো আজকে ব্লগটা শুরু করছি হলো সকাল থেকে। তো আমি এখন সকালে নাস্তা বানিয়ে নিলাম, গাইস দেখতেই পাচ্ছ। যেহেতু এখানে আমি আর আমার ছেলের নাস্তা রেডি করছি, আমার মেয়েরা অলরেডি স্কুলে চলে গিয়েছে। তো এখন আমি আর আমার ছেলে নাস্তা করব। নাস্তা করে আমি একটু আবার বাজারে যাব, বাজারে যেয়ে আজকে মুরগি কিনে নিয়ে আসবো। কারণ আমার ঘরে সেদিন আমি মাছ বাজার করেছি, কোনো চিকেন নাই, তাই বাচ্চারা চিকেনটা বেশি পছন্দ করে। তাই যাবো আজকে একটু বাজারে। তো সর্বপ্রথম ঘুম থেকে উঠে মেয়েদের নাস্তা টাস্তা রেডি করে দিয়ে এখন আমরা নাস্তা খেতে বসবো। এই জন্য নাস্তাটা এই যে আমার রেডি কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, চলো তোমাদের সাথে কথা বলি, আর আমি আজকে সারাদিন কি কি কাজ করি সেটাই তোমাদেরকে একটু একটু করে তুলে ধরবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। আর পুরো ভিডিওটা দেখবে, পুরো ওয়াচ টাইমটা কমপ্লিট করবে। সো গাইস, এই যে দেখতেই পাচ্ছ আমার লক্ষ্মী ছেলে, আমার ছেলেটা খাচ্ছে আর টেপ দেখতেছে। মানে ওর একটাই স্বভাব, মানে খাওয়ার সময় টেপটা লাগবে, যে কোনো সময় ওর টেপটা লাগবে, টেপ ছাড়া ও বাঁচেই না। তো এমন অবস্থা, মাদ্রাসায় গেলে মানে টেপটা একটু রেখে যায়, আর পড়ালেখার সময় একটু অনেক কষ্ট করে অফ করে রাখি। তো তারপর নাস্তা খাওয়ার অনেকক্ষণ পরে আমি রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে আমি প্রায় তারপরে বাজারে, তেমন বাজারে দূরের বাজার না, আমাদের বাসার কাছে যে বাজার আছে সেখানে গিয়েছিলাম। তো এখানে আমি 4টা কক মুরগি নিয়ে আসছি আর 3টে ফার্ম নিয়ে আসছি। যেহেতু আমার মেয়েরা ফার্ম, ছেলে মেয়েরা ফার্মের মুরগিটা মানে ফ্রাই খেতে পছন্দ করে। আর কক মুরগিটা নিয়ে আসছি মানে রান্না করার জন্য, যেন রান্না করে ওদেরকে খাওয়াতে পারি, এর জন্য নিয়ে আসছি। তো আমি বুঝে বুঝে আমার মতন করে আমি বাজারটা করি, কারণ বাজারটা করতেও অনেক একটা মানে টাফ ব্যাপার, যেটা সত্যি কথা। অনেকে পারে না। প্রথম অবস্থা আমিও পারতাম না, যখন আমার সংসার লাইফ শুরু হয়েছিল। তো আমি তখন কিছুই কেনাকাটা করতে পারতাম না, মানে আস্তে আস্তে মানুষ শিখে যায়। আস্তে আস্তে সবকিছু মানে সিচুয়েশন হ্যান্ডেল করে নেয়, মানিয়ে নেয়। তা এখন আমি কি করবো, আমার তো এখন এখানে আর কেউ নাই বাজার করে দেওয়ার মতন, তো এর জন্য আমারই নিজে করতে হয়। আগে বিয়ের পর যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখন সাথে পুরো জয়েন্ট ফ্যামিলি ছিলাম, দেবর বাজার করতো, সমস্যা ছিল না, ও এনে দিত, আমরা রান্না বান্না করতাম, কাটাকাটি করতাম। কিন্তু এখন তো আমার বাইরের কাজটাও আমার করতে হয়, ঘরের কাজটাও আমার করতে হয়, সম্পূর্ণ কাজটাই আমার করতে হয়। তা একটা মহিলা মানে একটা মা, এদের যে কত দায়িত্ব, মা ছাড়া আর কেউ বুঝতে পারে না। বাবাদেরও দায়িত্ব হচ্ছে বাবারা কিভাবে সংসারে টাকা আর্ন করে দিবে, আর সন্তানদের পড়াশোনার চিন্তা আছে। আর মায়েদের চিন্তা তো অনেক, মানে সন্তান কোথায় কখন কি খাবে, কখন কোন পড়ালেখাটা কমপ্লিট করছে কিনা, কখন কি লাগবে, কোথায় নিয়ে যেতে হবে, মানে এ টু জেড সবকিছু মায়েদের করতে হয়। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমি মুরগিগুলো মানে এই যে কক মুরগিগুলো আমি রোস্টের সাইজ করে রাখছি, কারণ পেঁচ করে রাখবো না, কারণ পেঁচ করে রাখলে দেখা যায় অনেক সময় মেহমান আসে, তো রোস্ট রান্না করা যায় না। তো এর জন্য আমি রোস্টের সাইজ করেই রাখবো, যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে সমস্যা নেই, দেখা যায় রোস্ট রান্না করে দেওয়া যায়। তো এর জন্য আমি এইভাবেই সবসময় মুরগিগুলি কেটে রাখি। আর মুরগির হাত পা গুলো আমি ছিলে পরিষ্কার করে একদম রাখি, কারণ আজকে যেহেতু বাজার করেছি আজকে সব কাজগুলো করে কমপ্লিট করে রাখবো। দেখা যাবে আমার মেয়েরা স্কুলে যাবে, দেখা যাবে প্রত্যেকদিন যেন আমার এই কাজটা না করতে হয়, একদিনই করে রাখি, যেন আমার সময় যেন তাড়াতাড়ি হয় আর সময়টা যেন নষ্ট না হয়, এর জন্য। তো গাইস, এই যে তোমাদের সাথে কত কথা বললাম। তো এই যে দেখতে পাচ্ছ একটা মা, ও যে কথাটা বলতেছিলাম যে মায়েরা যে কত কষ্ট করে শুধু মারা জানে, আর বাবারা কষ্ট করে বাইরের দিক থেকে। তো এই যে পৃথিবীতে যত মা বাবা আছে সবাইকে জানাচ্ছি আমি ভালোবাসা, কারণ মায়ের মতন, মা বাবার মতন কোনো সন্তানের কে কেউই এত ভালোবাসে না। তো ভালোবাসা মানে হচ্ছে মা বাবার কাছে জেনুইন ভালোবাসা। তো সন্তানগুলো যদি সেরকম হয়, ভালো হয়, তাহলে অবশ্যই সেই মা বাবা সার্থক, যে না আমি এতটা বছর যাদের পেছনে সময় ব্যয় করেছি, আমার ঘাটতি ব্যয় করেছি, আজকে আমার মানে সার্থক, যে আমি মা কিংবা বাবা হিসেবে সার্থক। তো এই ছেলেমেয়েরা, এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা যে কতটা বাচ্চাদেরকে পালন করা, যে কখন আমরা তো চাই যেন সবসময় ছেলেমেয়েরা ভালো হয়, ভালো মতো পড়ালেখা শিখুক, তাদের আল্লাহ তাআলা অনেক জ্ঞান অর্জন করার তৌফিক দিক। কিন্তু এখনকার ছেলেমেয়েরা, এখনকার বর্তমান যুগটা এতই খারাপ, মানে বোঝাতে পারবো না।
আল্লাহ সকল মায়ের ছেলে মেয়েদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো অনেক কথাই বলে ফেললাম, আমার কথা কেউ খারাপ দিকে নেবে না। আর খারাপ যদি বলেও থাকি, কোনো ভুলও যদি বলে থাকি, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো এই যে গাইস, আমার ৪টা মুরগি আমি ৪ দিন করে রেখেছি, আর আমার সবগুলো মুরগি কাটা শেষ। এখন আমি এখানে লেগ পিস গুলো নিয়েছি ফার্মের ৩টার মানে লেগ পিস নিয়েছি। লেগ পিস গুলো নেওয়ার পর আমি মানে ২টা মুরগি এখানে লেগ পিস গুলো নিয়েছি, আর সিনার কিছু লেগ পিস নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য, ফ্রাই করে দেওয়ার জন্য। এর জন্য আমি এখন ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে। তো আমি কিভাবে ম্যারিনেট করি তাহলে শোনো। প্রথমে আমি মুরগিগুলো ভালো করে ধুয়ে ঝরিয়ে দিয়েছি প্রায় ২০ মিনিটের মতো, যেন কোনো প্রকার পানি না থাকে। এখানে আমি মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, চিলি সস, তারপর আমি এখানে দিয়েছি টমেটো সসটাও দিয়েছি। আর এখানে আদা রসুন বাটাটা আমি পরে দিয়েছি গাইস, কারণ এই ভিডিওটা যখন শুট নিয়েছি তখন আমার আদা রসুন গুলো অনেক শক্ত ছিল শক্ত ছিল, বরফ ছিল, এই জন্য আমি দিতে পারিনি। তো এখানে অবশ্যই তোমরা আদা রসুনটা দিবে, আমি দিয়েছি পরে। তারপরে এই যে আমার মশলাগুলো আমি মিক্স করার পর এখানে আমি মাংসগুলো, চিকেন গুলো ঢেলে দিলাম। তারপর আমি এখানে ১ ফালি লেবু রস চিপড়ে দিলাম। আর যদি তোমাদের কাছে টক দই থাকে তাহলে টক দই দিবে। আমার ঘরে টক দই ছিল না, এই জন্য আমি লেবু রস দিয়ে দিলাম। তো আমি সুন্দর করে হাত দিয়ে আলতো হাতে ম্যারিনেট করে দিচ্ছি, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলাগুলো ঢুকে মানে ভিতরে যায়, তারপরে যেন মশলাগুলো লেগে থাকে। এর জন্য আমি হাতটা ব্যবহার করছি, কারণ চামচ দিয়ে এটা ব্যবহার করলে দেখা